আজ শোনাব এক গরিব কৃষকের গল্প। এক গ্রামে একজন দরিদ্র কৃষক বাস করতেন। তার নাম ছিল মোহন। মোহন চিরকালই মাঠে কাজ করেছেন, কিন্তু তার জমি ছিল খুবই ছোট, আর তাই ফসলও হতো খুব কম। তার একটি ক্ষুদ্র কুঁড়েঘর ছিল, যেখানে তিনি, তার স্ত্রী ও তার ছোট্ট ছেলেকে নিয়ে থাকতেন। দিনরাতের পরিশ্রম সত্ত্বেও মোহনের পরিবার ঠিকমতো দুবেলা খাবারও পেত না। মোহনের একটি স্বপ্ন ছিল, একদিন তার জমি ভালো ফসল দেবে, আর সে তার পরিবারের মুখে হাসি দেখতে পাবে। কিন্তু বছর ঘুরলেও সেই দিন আর আসতো না। এক বছর প্রচণ্ড খরা পড়ে। গ্রামের সবাই খুব কষ্টে ছিল, আর মোহনের মতো দরিদ্র কৃষকেরা একেবারে অসহায় অবস্থায় পড়ে গেল। মোহন তার সবটুকু চেষ্টা করেও জমিতে জল দিতে পারল না, আর তার ফসল সব শুকিয়ে গেল। এভাবেই দিন গড়াচ্ছিল। মোহন গভীর রাতে উঠে ভাবত, কিভাবে এই দরিদ্রতা থেকে মুক্ত পাওয়া যায়। একদিন সে শুনল, পাশের গ্রামে এক ধনী ব্যবসায়ী এসেছেন, যিনি কৃষকদের অর্থ সহায়তা দিয়ে থাকেন। মোহন আশা নিয়ে তার কাছে গেল। সে ব্যবসায়ীকে তার কষ্টের কথা জানালো এবং সাহায্যের জন্য অনুরোধ করল। ব্যবসায়ী মোহনের আন্তরিকতা দেখে মুগ্ধ হলেন। তিনি বললেন, আমি তোমাকে টাকা ধার দেব, কিন্তু তার জন্য তোমাকে একটা শর্ত মানতে হবে। মোহন খুব উত্তেজিত হয়ে রাজি হয়ে গেল এবং বলল, আমি যে কোনো শর্ত মানতে রাজি আছি। ব্যবসায়ী বললেন, তোমাকে এই টাকাগুলো কোনো নেশার কাজে ব্যবহার করলে কিন্তু হবে না, আর তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। মোহন খুশি মনে টাকা নিয়ে বাড়ি ফিরল এবং নতুন উদ্যমে কাজ শুরু করল। সে জমির মাটি খুঁড়ে ভালো করে প্রস্তুতি নিল, বীজ নতুনভাবে বপন করল এবং যতটা সম্ভব জল সঞ্চয় করল। প্রতিদিন খুব পরিশ্রম করত, আর তার স্ত্রী ও ছেলে তার পাশে ছিল। তারা একসঙ্গে কাজ করত এবং দারিদ্রতার বিরুদ্ধে লড়াই করত। এভাবে মাসের পর মাস কেটে গেল। অবশেষে একদিন সেই জমিতে ফসল দেখা দিল। মোহনের আনন্দ আর ধরে না। সেই বছর জমিতে প্রচুর ফসল হলো, যা শুধু তার পরিবারের জন্যই নয়, বিক্রি করেও বেশ ভালো অর্থ লাভ হলো। গ্রামের লোকেরা মোহনের গল্প শুনে অনুপ্রাণিত হলো এবং তারাও কঠোর পরিশ্রম করতে শুরু করলো। মোহন বুঝেছিল, জীবনে সাফল্য পেতে গেলে ইচ্ছা শক্তি আর পরিশ্রমের কোনো বিকল্প নেই। ধীরে ধীরে মোহন তার ঋণ শোধ করল, আর তার পরিবার আবার সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। সেই দুঃখী দারিদ্র কৃষক থেকে সে পরিণত হলো একজন সফল কৃষকে, যার জীবন ছিল গ্রামের মানুষদের জন্য এক জীবন্ত অনুপ্রেরণা।